এত গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত কয়েকদিন আগে আমরা দেখেছি তার 1 বছর পূর্তি উপলক্ষে আমরা বাংলাদেশের জমিনে দেখেছি এমন কোন রাস্তা নাই, এমন কোন বাজার নাই, এমন কোন গলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় পর্যন্ত তার জন্য রূহের মাগফিরাতের দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা তার বিরুদ্ধচারণ করেছিল, কিন্তু যারা কোরআনের বিরুদ্ধচারণ করেছিল, আল্লাহর জমিন থেকে আলেমদের বিরুদ্ধচারণ করেছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি কোরআনের হক কথাগুলো বলেন আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে জরিমানা আসবে। আবার নবীজির উপরেও এসেছিল। আমার নবীজি 40 বছর পর্যন্ত তিনি আল আমিন ছিলেন, আর সাদিক ছিলেন। আমার নবীজি কখনো মিথ্যা বলেন নাই, আমার নবীজি কখনো মানুষের হক নষ্ট করেন নাই, আমার নবীজি কখনো চগলখুরি করেন নাই, মানুষকে কষ্ট দেয় নাই। আমার নবীজির একটা অপরাধ ছিল, সেটি হলো আমার নবীজি এই কোরআন দিয়ে যখন মানুষকে হকের দাওয়াত দিয়েছে আল্লাহর জমিনে, মক্কার জমিনে, আমার নবীজি যখন কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করেছে, ওই কাফেরেরা আমার নবীজিকে আঘাত করেছে। এমনকি তাইফের ময়দানে আল্লাহর নবীজির রক্ত মোবারক তারা ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আজকেও যারা বিশ্বনবীর ভূমিকায় থাকবে, আমার নবীজির কায়দায় যারা জমিনের মধ্যে ইসলাম কায়েম করতে চাইবে, কারণ যখনই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আমাদের বাংলার জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যারা বাতিল শক্তি আছে, যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা রয়েছে, তারা আর দেশের সম্পদ চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা দিয়েছেন কে? আমাদের বাংলার জমিনে যদি এই বিধানটা কার্যকর থাকতো, আজকে আমাদের ঈশ্বরদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই জায়গা থেকে ফ্যাসিস্ট যিনি পালিয়েছে, এই খুনি হাজারো আলেমদেরকে অত্যাচার করেছে, হাজারো মায়ের বুক যারা খালি করেছে, একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 59,000 কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা আল্লাহর কোরআনের আইন চাইতো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করত, তাদেরকেও বাধা দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? যারা এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাইতো, তাদেরকে ধরে নিয়ে গিয়ে বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণকারী সাজিয়ে, তাদেরকে বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে দিত। এমনকি বাংলাদেশের যারা সোনার মানুষ ছিল, যারা জাতিকে সঠিক পথ দেখাতে পারতো, যারা জাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে পারতো, এই সমস্ত সোনার মানুষদেরকে তারা অপরাধী বানিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সময় আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। আজকে আলেমদের সম্মান সবার উপরে, কিন্তু আজকে তাদের নামটা নেওয়া হয়, আজকে ঘৃণা ভরে সাধারণ জনগণ তাদেরকে দেখলে থুতু দেয়, তাদের দিকে তাকালে থুতু নিক্ষেপ করার মতো তাদের সঙ্গে আচরণ করে। মানুষ পেশাব পায়খানার দিকে তাকায়, কিন্তু এই সমস্ত খুনি যারা ছিল, দেশদ্রোহী যারা ছিল, সম্পদের পাহাড় যারা গড়েছে, আজকে মানুষগুলো তাদের দিকে ফিরেও তাকায় না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের মুজিজা। আপনি কোরআনের সাথে সম্পর্ক বানান, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। আর কোরআনের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আল্লাহ পাক আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবার মতো আল্লাহ দুনিয়া থেকে আপনাকে লাঞ্ছনার সহিত আল্লাহ পাক পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এখনো আমাদের সময় অনুকূলে আসে নাই। আপনি মনে করবেন না যে এক দল গিয়েছে, আবার হাজারো দল কিন্তু তৈরি হচ্ছে, তারাও ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু দেশের সম্পদগুলোকে লুটে পুটে খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের জন্য আমাদেরকে আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, সংসদে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহ নবীজির জামানায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে তিনি বিচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়লো। ভালো করে শোনেন, আল্লাহ নবীজি বনু মাখজুমিয়া গোত্রের একটি নারী চুরিতে ধরা পড়লো। এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় হলো, ওই ব্যক্তিটি, ওই মহিলাটি যে গোত্রের হোক না কেন, যত সম্ভ্রান্ত গোত্রেরই হোক না কেন, আল্লাহর কোরআন দিয়ে তার হাত কেটে দেওয়া হবে। মদিনার মধ্যে কানাকানি শুরু হয়ে গেল, মদিনার মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি আল্লাহর দ্বীনের ব্যাপারে এতটা কঠিন, আল্লাহ নবীজি ওই বনু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত গোত্রের একজন নারী, আল্লাহ নবীজি তাকে রুখসত দিবে না, তাকে ছাড় দিবে না, আল্লাহ নবীজি তার হাতটা কেটে দিবে। আর যদি মদিনার মধ্যে বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা কেটে দেওয়া হয়, সমস্ত সাহাবীরা বলতে শুরু করলো, মদিনার মধ্যে জিহাদ শুরু হয়ে যাবে, মদিনার মধ্যে রক্তপাত শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীজির কাছে এই কথাটা কাকে দিয়ে বলাবে কেউ বুদ্ধি পেল না। এমন সময় একজন সাহাবী বলছে, আল্লাহর নবীজি উসামা বিন যায়েদকে সবথেকে বেশি ভালোবাসে, তাকে হুব্বু রাসূলুল্লাহ বলা হতো, রাসূলুল্লাহ বলা হতো। আল্লাহর নবীজির ভালোবাসা কিছু সংখ্যক সাহাবীকে, কিছু সংখ্যক সাহাবীকে উসামা বিন যায়েদের কাছে গিয়ে বলল, উসামা বিন যায়েদ শুনে নাও, বনু মাখজুমিয়া গোত্রের নারীতে চুরিতে ধরা পড়েছে। ও উসামা বিন যায়েদ, আল্লাহর নবীজি তোমাকে অনেক বেশি মহব্বত করে, তুমি যাও, আল্লাহর নবীজির কাছে যাও, আমাদের যাওয়ার সাহস নাই। উসামা বিন যায়েদ বিশ্ব নবীর কাছে গিয়ে তুমি ওই নারীর ব্যাপারে একটু সুপারিশ করো, আল্লাহর নবী জানো ওই নারীর হাতটা কেটে না দেয়। আল্লাহর নবীজি যদি হাতটা কেটে দেয়, মদিনার মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, রক্তপাত শুরু হয়ে যাবে। এবার আল্লাহর নবীর ওই উসামা বিন যায়েদ বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আপনার সামনে আমি বলতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন, বলো উসামা বিন যায়েদ কি বলবা? আল্লাহর নবী অনুমতি পাওয়ার পরে এবার উসামা বিন যায়েদ আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের নারীটি চুরিতে ধরা পড়েছে। কোরআনের আইন হলো চোর নারী হোক বা পুরুষ হোক, তার হাতটা কেটে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুমিয়া সম্ভ্রান্ত গোত্র যদি তার হাতটা কেটে দেন, তাহলে আমাদের মুসলমানদেরকে তারা আঘাত করবে, মুসলমানদের মধ্যে তারা মারামারি করবে, মুসলমানদের সঙ্গে তারা হতাহতের ঘটনা ঘটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনার কাছে সুপারিশ করে আল্লাহর নবী আপনি এই বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা আপনি কেটে দিবেন না। আল্লাহর নবীজির কাছে যখন এই কথাটা বলা হলো, আল্লাহর নবীজি রেগে আগুন হয়ে গেল, রক্তের মতো আল্লাহর নবীজির চেহারাটা হয়ে গেল। আল্লাহর নবীজি ধমক দিয়ে বললেন, ও উসামা বিন যায়েদ, তোমার কেমন করে সাহস হয়? একজন নারী চুরিতে ধরা পড়েছে, আল্লাহ কোরআনের বিধান দিয়েছে, ওই যে চুরিতে ধরা পড়বে সে নারী হোক আর পুরুষ হোক, তার হাতটা কেটে দিতে হবে। ও উসামা বিন যায়েদ, কেমন করে সাহস হয় তুমি তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো? উসামা বিন যায়েদ, শুনে রাখো, আমার মেয়ে ফাতিমা, আমার নয়নের টুকরা, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলে আমার ফাতিমা যদি চুরিতে ধরা পড়তো, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আমার ফাতিমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি রাসূল তার হাতটা কেটে দিতে আমি রাসূল এক সেকেন্ডে করতাম না। যারা বলেন আল্লাহু আকবার। এজন্য আজকেও যদি এই বাংলাদেশের জমিনে সংসদ ভবনে আল্লাহর এই কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যেত, আল্লাহর কসম করে বলছে এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশে পরিণত হতো। কথা বলে ঠিক কিনা? বিগত 15-16 বছরে দেশের হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশ থেকে বিদেশের মাটিতে পাচার হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত টাকাগুলো যদি পাচার না করে যদি দেশের জমিনে যদি এগুলো ইনভেস্টমেন্ট হতো, তাহলে বাংলাদেশের চেহারাটাই পাল্টে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু
আজকে কোরআনের বিধান না থাকার কারণে, যে রহমত নামের যে কিতাবটি পেয়েছে এই কোরআনের আইন না থাকার কারণে আজকে এই মুসলমানদের কপালে দুর্ভোগ নেমে এসেছে। কারণ সংসদ ভবনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে চোর আর চুরি করার সাহস পাবে না। কিন্তু আমাদের দেশে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে ছেঁচড়া চোর যদি পাতিল চুরি করা, মসজিদের স্যান্ডেল চুরি করা এই চোর যদি তাদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়, বাইর হওয়ার পর দেখা যায় সে চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে কোরআনের আইন না থাকার কারণে আজকে ইফতেজারকে ধরে যদি জেলখানার মধ্যে নেওয়া হয়, জেল থেকে বের হওয়ার পরে সে ধর্ষক হয়ে সে জেলখানা থেকে বের হয়। কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন এমন ঘটনা ঘটেছে যে সেঞ্চুরি করেছে, ধর্ষণে সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের একটা ভাই তিনি 100টা ধর্ষণ করে তিনি মিষ্টি বিতরণ করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যদি কোরআনের আইন থাকতো, আল্লাহর কসম করে বলছি, ধর্ষণ তো দূরের কথা, সাধারণ ভাবে যে সমস্ত বোনেরা রাস্তা দিয়ে স্কুল কলেজে যায়, কোন যুবক তাদেরকে প্রিজিং করার মতো দুঃসাহস তারা দেখাতো না। কথা বলে ঠিক কিনা? তারা দেখাতে পারতো না। কিন্তু কোরআনের বিধান না থাকার কারণে, যে রহমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছে, আজকে এই বিধানটা কার্যকর না থাকার কারণে, কোরআন না থাকার কারণে আজকে দেশের মধ্যে চুরি, আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা, আজকে দেশের মধ্যে ডাকাতি, আজকে দেশের মধ্যে ধর্ষণ, সমস্ত কিছু সয়লাভ হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে আজকে বিশৃঙ্খলার দাবানল গুলো দাও দাও করে জ্বলছে। কথা বলে ঠিক কিনা? এই আগুনকে যদি আমরা নেভাতে চাই তাহলে আমাদের একটি মাত্র কিতাব দরকার, সেটি হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের জন্য কোরআন বেশি বেশি করে পড়তে হবে। অনেক যুবকেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না। অনেক কলিজার টুকরা যুবক ভাইয়েরা আছে, ভালো করে যুবকেরা খেয়াল করো, অনেক যুবকেরা আছে রাতের বেলা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে অনেক যুবক আছে এই মোবাইল ফোনের মাধ্যমে হারাম সম্পর্ক করে, মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখে। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, আজকে মেডিকেল সায়েন্স কি বলছে? আজকে মেডিকেল সায়েন্স বলছে যে সমস্ত যুবকেরা হারাম সম্পর্ক করে, অন্য নারীর সঙ্গে ব্যভিচার করে, মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি কথা বলার মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, আমার যুবকেরা ভালো করে শুনে রাখো, যে সমস্ত যুবকেরা পর্নোগ্রাফি দেখে, মোবাইলের মধ্যে অশ্লীল নৃত্য, অশ্লীল নাটক আর সিনেমা দেখে, আজকে মেডিকেল সায়েন্স বলছে এই অশ্লীলতার মধ্যে যে সমস্ত যুবকেরা ডুবে আছে, পর্নোগ্রাফির মতো জঘন্যতম খারাপ ভিডিও যারা দেখছে, আজকে মেডিকেল সায়েন্স একটা তথ্য দিয়েছে, একজন ব্যক্তি যদি গাঁজা খায়, মদ খায়, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, তার এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে তার ব্রেনের মধ্যে তেমন বেশি ক্ষতি হয় না। কিন্তু সে যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় তাহলে তার ব্রেনের মধ্যে একটা তরঙ্গের সৃষ্টি হয়ে যায়, একটা ব্রেনের মধ্যে একটা ঢেউয়ের সৃষ্টি হয়ে যায়। এই তরঙ্গের কারণে তার ব্রেনটা আস্তে 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 ড্যামেজ হয়ে যায়। এরপরে সে মানসিক রোগী হয়ে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা যারা এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা, নাটক, পর্নোগ্রাফি যারা দেখো, একটা বার তুমি চিন্তা করো তোমার রব তোমারে কত ভালোবাসে। তুমি রাতের বেলা ইয়ারফোনটা কানের মধ্যে দিয়ে তুমি যখন খারাপ ভিডিও দেখতেছো, আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ তোমাকে কত মহব্বত, কত ভালোবাসে। আল্লাহ চাইলে তুমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ চাইলে তোমার অক্সিজেন বন্ধ করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে তোমার অক্সিজেনকে বন্ধ করে দিয়ে ওই ঘরের মধ্যে তোমার জন্য মালাকুল মউতকে পাঠায় দিতে পারতো। কিন্তু তোমার রব তোমাকে কত ভালোবাসে, তোমার রব তোমাকে কত মহব্বত করে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের দরজা জানালার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, যুবতী বোনেরা, তোমরা যখন হারাম সম্পর্ক করো, তোমরা যখন মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা, নাটক দেখো, পর্নোগ্রাফি দেখো, আল্লাহ চাইলেই তোমার অক্সিজেন বন্ধ করে তোমার মাউত ঘটাইতে পারতেন। কিন্তু আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমাকে কত রহম করে। আমার রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি তুমি করছো, আর আমার আল্লাহ তোমার জন্য ঠিক সময়ে আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা সিম্পল উদাহরণ দিই, দেখেন
যুবকেরা ভালো বুঝবে, যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে সমস্ত যুবক এবং যুবতী বোনদের রয়েছে, আমি উদাহরণটা শুধুমাত্র এটা যুবকদের উদ্দেশ্য করেই বলছি। তোমার গার্লফ্রেন্ড আছে যুবক, তুমি গার্লফ্রেন্ডকে যদি কিছু গিফট দেওয়া বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ডকে যদি ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যদি রেস্টুরেন্টে যাও বন্ধ করে দাও, তোমার ওই প্রেমিকা তোমার সাথে সম্পর্ক রাখবে না, তোমাকে সেকা দিয়ে সে অন্য একটা ছেলেকে খুঁজে নিয়ে তার সঙ্গে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? আমি বোঝানোর জন্য বলছি, ভালো করে খেয়াল করো। কিন্তু তোমার রব, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে। তোমাকে মায়ের পেটের মধ্যে তিনি তোমাকে খাওয়ালেন, তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিল, এরপরে তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিল। আজকে মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিন যে অক্সিজেন গ্রহণ করে, এটার বাজার মূল্য যদি হিসাব করা হতো তাহলে একটা মানুষ প্রত্যেক দিন 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন সে গ্রহণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য কোনো টাকা দিতে হচ্ছে না, তোমার রবের অক্সিজেন তুমি ফ্রি ফ্রি গ্রহণ করছো। এরপরে তুমি যত রিজিক আল্লাহ পাক তোমাকে দিয়েছে, এই রিজিক গুলো ভক্ষণ করার পরে মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয়, তুমি নামাজের জন্য যাও না, তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, তুমি খারাপ সিনেমা দেখছো, তুমি পর্নোগ্রাফি দেখছো, আল্লাহ পাক তবুও তোমাকে বঞ্চিত করেন নাই। আল্লাহ পাক ঠিকই তোমার জন্য, আল্লাহ পাক সূর্যের আলো, তোমার জন্য রিজিক, তোমার জন্য অক্সিজেন আল্লাহ পাক যথাসময়ে তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আব্বার কাছে বেশি বেশি কিছু চাইলে তিনি বিরক্ত হয়ে যায়। আম্মার কাছে বেশি বেশি করে বারবার আপনি একটা জিনিস 5 বার 10 বার চাইলে তিনি বিরক্ত হয়ে যাবে। আপনার স্ত্রী প্রিয়তমার কাছে যদি একটা কথা 5 বার 10 বার বলেন, কিছু চান, সেও বিরক্ত হয়ে যাবে। আর আমার রবের কাছে আপনি যদি দুহাত তুলে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহর কাছে আপনার কিন্তু গুনাহের জন্য, অপরাধের জন্য যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, জীবনে কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। আল্লাহর কাছে তাওবা করে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে নিজের অপরাধের কথাগুলো স্মরণ করে করে, নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দাও। এই দুনিয়ার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, চায়না সাগর, ভূমধ্য সাগর, বাংলাদেশের বঙ্গোপসাগর, পৃথিবীর যত পানি আছে, আপনি সমস্ত পানি দ্বারা কখনোই জাহান্নামের আগুনকে আপনি নিভাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাতের অন্ধকারে, পাখির কিচিরমিচির বন্ধ, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে গুনার কথা স্মরণ করে, অপরাধের কথা যদি স্মরণ করে আল্লাহর কদমে লুটিয়ে পড়ে যদি চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, ওই 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জাহান্নামের 7টি জাহান্নামের আগুনকে ওই বান্দা বান্দির জন্য হারাম করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা শুনে নাও, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ ক্লান্ত হই না। ও বান্দা, তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ, তোমার জেনে রাখা উচিত বান্দারে, তোমার পাপ যদি হয় পুকুরের পানির সমান, আমি আল্লাহর ক্ষমার ভালোবাসা, আমি আল্লাহর রহমত আর দয়া আমার নদীর পানির সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমার অপরাধ যদি হয় নদীর পানির সমপরিমাণ, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর মাগফিরাত ওই সমুদ্রের পানির সমপরিমাণ। তোমার পাপ যদি হয় সমুদ্রের পানির সমপরিমাণ, ও আমার বান্দা জেনে নাও, আমি আল্লাহর দয়া, ভালোবাসা, রহমত ওই সুবিশাল আসমানের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে, যদি বলা যায় চাচা দাড়ি রাখেন না কেন, চাচার উত্তর হলো এখনো তো মুরব্বি হই নাই,
এখনো তো নাতির মানুষ হই নাই, বেটার বউয়ের মানুষ হই নাই, এখন যদি দাঁড়িয়ে রাখি মুরব্বী মুরব্বী মনে হবে। এজন্য দেখবেন 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখে না, এরকম বয়স্ক মুরব্বী আছে না নাই? আমার মুসলমান ভাইরা নামাজ পড়তে চায় না, নামাজের কথা বললে ভালো লাগে না, বলে আর কিছুদিন যাক নামাজ পড়বো। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দা, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু চলে আসবে। বান্দারে, তোমার মৃত্যু যখন তখন চলে আসবে, তুমি যে মরবা এটা সত্য, কখন মরবা এটা তুমি জানো না। এজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আল্লাহ মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলে। আল্লাহ বলে যে কোনো সময় মৃত্যু আসবে। আর আমরা কত নিজেদের উপরে কনফিডেন্স, বলে হুজুর কয়েকদিন গেলে নামাজ পড়বো, হুজুর কয়েকদিন পরে দাঁড়িয়ে রাখবো, হুজুর কয়েকদিন পরে কোরআন পড়বো। আল্লাহ যেখানে বলে বান্দারে যে কোনো সময় তোমার মৃত্যু চলে আসবে, আর আমরা নাফরমান বান্দাগুলো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে আমরা নিজেদেরকে মনে করি আরো 10 বছর বেঁচে থাকবো, আরো 20 বছর বেঁচে থাকবো। আপনার মতো কপাল পুরা আল্লাহর জমিনে আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার মতো নাফরমান আর কেউ নাই, যারা নামাজ পড়ে না, যারা কোরআন পড়ে না, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে না, এদের মতো নাফরমান, এদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানকারী বান্দা এই দুনিয়াতে আর কোনো একজনও খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করে দিয়েছে, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এই কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে হবে, এই কোরআনকে ভালোবাসতে হবে। যদি এই কোরআনকে আঁকড়ে ধরে ভালোবাসি, কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে সম্মানিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা আছে, তারা কোরআন পড়তে চায় না, এরকম মা বোন আছে না নাই? আজকে মা বোনেরা, আগে যখন আমরা দেখতাম বিয়ের সময় প্রত্যেকটা বাড়ি থেকে বাবা অথবা মা একটা কোরআন হাতে তুলে দেয়, এরকম কিন্তু আগে দেখা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখনো কোরআন দিয়ে দেয়, কিন্তু আল্লাহর ওয়াস্তে ওই যে বিয়ের দিন এনে কোরআনটা তাকের উপরে রেখে দেয়। এরপরে 2 বছর 3 বছর 5 বছর হয়ে যায়, কোরআনের উপরে ময়লার স্তূপ পড়ে যায়। এরপরে তারা কোরআনটা খুলে বের করে এই কোরআনটা পড়ার প্রয়োজন মনে করে না, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা মা এবং বোনেরা যারা আসছেন, দেখেন ভালো করে লক্ষ্য করেন, আম্মা জান খাদিজার নাম আমরা সবাই শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজার সম্মানকে এই দুনিয়াতে বৃদ্ধি করে দিয়েছে। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে একজন মাত্র নারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজার এত দাম কেন, এত মূল্য কেন? আমার মায়েরা এবার নজর করেন, ভালো করে শুনেন কথাগুলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্ব নবীর কাছে বসতেন, আল্লাহ নবীজিকে জড়ায় ধরে ফুপায়ে ফুপিয়ে কান্না শুরু করে দিতেন। আল্লাহ নবীজি বলতেন, ও খাদিজা কেন কান্না করো? খাদিজা রে কেন এত কান্না করো? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা হাদিস আমাকে খুব স্মরণ করিয়ে দেয়। আল্লাহ নবীজি বললেন, কোন হাদিসটা বলো, আমাকে বলো। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা কারো কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমি খাদিজার সঙ্গে কবরটা কেমন আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, জানি না কখন মরণ চলে আসবে। এই মরণের ভয়ে আমি খাদিজা রাতের বেলায় ঘুমাতে পারি না, কারণ মরণ অত্যন্ত কঠিন একটা জিনিস, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা যারা নেককার হবে, যারা ভালো ভালো কাজ করবে, যারা দুনিয়াতে কোরআন পড়বে, নামাজ পড়বে, মৃত্যুটা
তাদের জন্য কষ্টকর হবে না। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করে নাই, তাদের জন্য কত মৃত্যুটা কষ্টদায়ক হবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কষ্ট হয়েছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এই ঘটনা যখন পড়েছিলাম কান্না করতে করতে চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়েছিল। আবার মুসলমান ভাইরা, আমরা কিছুই মনে করি না, মনে করে মৃত্যুটা কোনো যন্ত্রণা নাই, কোনো কিছুই নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণাটা কেমন ছিল ভালো করে শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে আমার নবীজির শরীরে প্রচন্ড জ্বর, আমার নবীজির শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ জ্বর, আমার নবীজির এত পরিমাণ মাথা ব্যথা, ওই মাথা ব্যথার কারণে আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি অজ্ঞান হয়ে যায়, এত প্রচন্ড ব্যথা, এত প্রচন্ড জ্বর আমার রাসূলের শরীরের মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কান্না শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কান্না শুরু করে দিয়েছে। হযরত ফাতিমা ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীজির শরীরের অবস্থা তেমন ভালো নয়। যেদিন আমার নবীজি ইন্তেকাল করবে সেই দিন সকালবেলা বিশ্ব নবী আমার ফজরের নামাজ তিনি জামাতের সঙ্গে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে ভর করে তিনি জামাতের সঙ্গে সেদিনকে ফজরের নামাজ তিনি আদায় করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই বেহুশ হয়ে যান, আবার মাঝে মাঝেই হুঁশ ফিরে পায়। এমন সময় আল্লাহ নবীজির কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের অবস্থা কেমন একটু আপনি আমাকে বলেন, আমার আল্লাহ এইটা জানতে চেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চাই আপনার শরীর কেমন আছে। আমার নবীজি বললেন, জিব্রাইল দেব তেমন বেশি আমার শরীরটা ভালো নেই, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, আবার মাঝে মাঝে এত পরিমাণ জ্বর আমার চলে আসে, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। ও জিব্রাইল, আমার শরীরটা তেমন ভালো নেই। আল্লাহ রাসূলকে এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন আপনার কাছে একা একা এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার কাছে এসেছি, আমি একা আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আরেকটা ফেরেশতা এসেছে, যে ফেরেশতার কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু আপনার কাছে অনুমতির প্রয়োজন হয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে ওই ফেরেশতা আপনার কাছে আসবে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল নিয়ে আসো, তাকে কোনো সমস্যা নাই। আল্লাহ নবীজি আবার খেয়াল করে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আল্লাহ নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা কেমন আছে? আল্লাহ নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আমার শরীরটা মোটামুটি ভালো, কিন্তু মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। এবার মালাকুল মউত বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুমতি চাই। আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আপনাকে রেখে আমি চলে যাব। আল্লাহ নবীজি বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও মালাকুল মউত, আমার রব আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছে, আমি বিশ্বনবী আর বিলম্ব করতে চাই না, তুমি তোমার কাজটা শুরু করে দাও। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে যখন এই কথা বললেন, আমার নবীজি প্রচন্ড তিনি ঘামতেছিলেন, ঘামগুলো আমার নবীজির কপাল দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছিল। আমার নবীজির পাশে একটা ঠান্ডা পানির পাত্র ছিল। আল্লাহ নবীজি বারবার বারবার ওই পাত্র থেকে পানিগুলো তুলে তুলে
মুখের মধ্যে ছিটা দিচ্ছিল আর আমার নবী যে বলতেছিল নিশ্চয় মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে, নিশ্চয় মৃত্যুর মধ্যে কষ্ট রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আজকে আমরা মুসলমানেরা আমার রাসূলের এত কষ্ট হয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আর আজকে আমরা সেই মৃত্যুর কথা ভুলে গিয়েছি। মৃত্যুর যন্ত্রণা আমাদের কিছুই মনে করিয়ে দেয় না। আজকে আমরা মনে করি মৃত্যু হয়ে যায়, মানুষের হয়ে যায়, কিছুই তো হয় না। আমাদের মধ্যে সেই অনুভূতিটা কাজ করে না। এজন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জড়ায় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝে মাঝেই বলেন কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে ওই আযাব সহ্য করতে পারবো না, কবরের মধ্যে শাস্তি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি তিনটা জিনিস চাই। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন ওই তিনটা জিনিস আপনি আমারে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা কোন তিনটা জিনিসটা আমারে বলো। আল্লাহর নবীজি এবার বললেন, ও খাদিজা কি চাও বলো, আমাকে বলো।